দীর্ঘ ২ বছর ধরে টিনের ছাউনি আর অস্থায়ী ঘরে এভাবেই চলছে পাঠদান। সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৯৫ নং দক্ষিণ কাদাকাটি কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। পুরাতন ভবন ভেঙে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলেও ২ বছরেও তা শেষ হয়নি। ফলে বিদ্যালয়টিতে দেখা দিয়েছে তীব্র শ্রেণীকক্ষ সংকট। একই সঙ্গে একাধিক শ্রেণীর পাঠদান, গরমে অস্বস্তিকর পরিবেশ সহ সব মিলিয়ে শিক্ষার পরিবেশ হয়ে পড়েছে নাজুক। শুধু তাই নয়, বিদ্যালয়টিতে নেই কোনো টয়লেট, বিশুদ্ধ পানির ব্যবস্থা কিংবা অফিস কক্ষ। অল্প জায়গা আমাদের গাদাগাদি করে বসতে হয়। আমাদের বিদ্যালয়ে জলের ব্যবস্থাও নেই। আমাদের জল পিপাসা লাগলে বাড়ি যেতে হচ্ছে। আমরা ঠিক মতন এখানে আলোর ব্যবস্থা নাই, কোনো বাতাসের ব্যবস্থা তেমন নাই। ২০২৪ সালের মধ্যে নতুন ভবন হস্তান্তরের কথা থাকলেও এখনও ৩০% কাজও শেষ হয়নি। কাজের ধীরগতির জন্য উপজেলা প্রকৌশল অধিদপ্তরকেই দায়ী করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বারবার কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরেও তাদেরকে এই কাজে ইনভলভ করতে পারছে না। একই চিত্র দেখা গেছে ৯৭ নং দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। চাঁচের বেড়া দেয়া জীর্ণ কক্ষে চলছে ক্লাস, আর বিদ্যালয়ের মাঠে পানি উন্নয়ন বোর্ডের ফেলে রাখা ব্লকগুলো শিক্ষার্থীদের খেলাধুলা ও দৈনন্দিন কার্যক্রমে তৈরি করছে বাধা। ব্লক রাখার কারণে আমাদের খেলতে খুবই সমস্যা হয়, সকালে অ্যাসেম্বলি করতেও খুব সমস্যা হয়। যদি আমাদের এই বিল্ডিংটা দ্রুত হতো তাহলে বাচ্চাদের ভালোভাবে লেখাপড়া করানো আমাদের পক্ষে খুব সহজ হতো। শ্রেণীকক্ষ সংকটে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এতে আসন্ন বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বিগ্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মাত্র 2টা রুম, মানে তাও একটা অফিস রুম আর একটা বাচ্চা। আমার স্কুলে প্রায় 150 মতন বাচ্চা রয়েছে। যদিও কাজের ধীরগতির বিষয়ে দায়সারা উত্তর দিল উপজেলা প্রকৌশলী বিভাগ। প্রতিদিনই খোঁজ নেওয়া হচ্ছে, সেজন্য আমার বলা রয়েছে যে সর্বোচ্চ 2-2.5 মাস সময় দেবে। এর মধ্যে না শেষ করতে পারলে তাদের জরিমানা পড়ব আর কি। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো সমাধান হয়নি। দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার মধ্যে চিঠি দিয়েছেন, চিঠি দেওয়ার পরেও এটি তারা ব্যবস্থা নেয়নি। আমরা এই বিষয়টি জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি। পড়ালেখা এবং স্বাভাবিক চলাচল এটি ব্যাহত হচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।